আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রিজম একাডেমির নতুন ভিডিওতে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে লক সূচকের আরেকটি অঙ্ক নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 43-এর যে অঙ্কটা ছিল, এই ম্যাথটা আমরা আগেও সলভ করেছি। লক সূচকের পার্ট 1-এ আমরা এটা সলভ করেছি। একই কোশ্চেন আবার এখন 38 BCS আসছে। একই মানে এটা 4 টু দি পাওয়ার ছিল, এটা 2 টু দি পাওয়ার সামথিং, কিন্তু রাশি একই রকম, একই ক্যাটাগরি। এটা আর আমরা যেহেতু 44-এ আপনারা এটাকে 43 যখন সলভ দেখিয়েছি, তখন আমি এটা বড় করে আপনাদের সামনে দেখিয়েছি। আজকে দেখাবো এটা শর্টকাট নিয়ম। দেখুন, শর্টকাট নিয়ম বলতে কি, অপশন টেস্ট করে কি করে আমরা খুব অল্প সময় বাঁচিয়ে করব, সেটাই দেখাবো আজকে আপনাদের সামনে। আশা করি আপনাদের জন্য এটা আজকে সহজ হয়ে যাবে, গত দিনের মতো এত কঠিন হবে না। চলুন দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো আমি জাস্ট এমনি লিখেছি, ওরকম ক খ দিয়ে লিখিনি, জাস্ট আনসার করতে পারে, আপনার আনসারটা বুঝতে পারলেই হলো। এখানে এক্স এর মান বের করতে হবে। এখন দেখুন যে অপশনে কি কি আছে। আমি প্রথমে সরল অপশন থেকে শুরু করব। এটা যদি আমরা এখানে লিখি যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4, মানে এই বাম পাশটা থেকে আমাকে 4 আনতে হবে। এই 4টা আনবার জন্য আমি অপশন টেস্ট করব। প্রথমে সরল অপশন এটা বসাবো 1। যদি 1 বসে তাহলে এখানে কি হয়, এখানে 4 টু দি পাওয়ার 1 মানে 4 প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0। তার মানে 4 প্লাস 4 টু দি পাওয়ার 0 মানে 4 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হবে 5। আমি শর্টে লিখলাম, মানে এটা হবে 4 প্লাস কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে হয় 1 1, তার মানে এটা 5, তার মানে এটা হবে না। এবার হাফ, দ্বিতীয়টাতে যাব। যদি আমি হাফ বসাই তাহলে কি হবে, যদি আমি এই পাওয়ার এক্স আছে এখানে হাফ বসালাম, আপনারা জানেন হাফ মানে হচ্ছে রুট, হাফ মানে রুট, দ্যাট মিনস এটা যদি হাফ হয় তাহলে এখানে হবে হচ্ছে 1 মাইনাস হাফ। তো এখানে হাফ, 1 মাইনাস হাফ মানে এটাও হাফ, তার মানে এই যে হাফ হলে মানে 4 এর রুট হলে এটা হবে 2। কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তার অর্থ তাকে রুট করা হচ্ছে। এটা 2 প্লাস এখানে দেখেন 1 মাইনাস হাফ মানে এটাও, এটা আমরা একটু লিখি, এটা 4 টু দি পাওয়ার হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 থেকে হাফ গেলে এটাও থাকে হাফ। তো 4 এর রুট হাফ মানে পাওয়ার হাফ মানে রুট, 4 এর রুট মানে 2 প্লাস 2 ইকুয়াল 4। হ্যাঁ, তাহলে এটা হয়, তাহলে এটা অ্যান্সার। এখন এটা অ্যান্সার আমরা পেয়ে গেছি অপশন টেস্ট করে, বাকিগুলোর আসলে প্রয়োজন নাই। কিন্তু যদি আপনারা মনে করেন যেটা বসালে কি হবে, বসালে দেখেন 4 টু দি পাওয়ার 1/3, 4 টু দি পাওয়ার 1/3, তার মানে 4 এর ঘনমূল করতে হবে। 4 এর ঘনমূল করলে দশমিকে চলে যাবে, আমরা জানি, ওইদিকে যাব না। 4 টু দি পাওয়ার 4, এখানে চতুর্থতম রুট করতে হবে, এদিকে আমাদের আসলে যাওয়ার প্রয়োজন নাই। আমরা এটাতে অ্যান্সার পেয়ে গেছি, এদিকে আর দরকার নাই। এটা হলো আমাদের শর্টকাট। এবার যদি এই একই সূত্র, একই ফর্মুলা ব্যবহার করে আমরা এই ফর্মুলা মানে অপশন টেস্ট, এটা আপনাদের সময়কে বাঁচিয়ে দেবে। আমরা এই প্রশ্নটা সলভ করব। দেখুন এখানে 1 2 আছে, 0 2 আছে, 1 3 এবং 0 1 আছে। দুইটা করে অপশন দেব, প্রত্যেকটা অপশনে দুইটা করে ভ্যালু দেওয়া আছে। আমরা বসাবো, যার দুইটা ভ্যালুই এটার জন্য কাজ করবে, এ পাশে বসালে মান 3 হবে, সেটা হলো অপশন অ্যান্সার। এখন আমরা এখানে আমরা যদি দেখতে পাচ্ছি প্রথমটাতে 1 আর 2 আছে, প্রথমে বসালাম 2 টু দি পাওয়ার এক্স, এক্স এর পরিবর্তে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর মান 1। এখন 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার এটা হলো 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 আমরা আগে জানি। তাহলে 2 প্লাস 1 সমান 3। তাহলে 1 এর জন্য ঠিক হলো, 2 এর জন্য কি, তাহলে এই 2 এর জন্য হলো কিনা, এবার আমরা 2 বসিয়ে দিব। 2 এর জন্য এই 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, 1 মাইনাস x, 2 টু দি পাওয়ার x মানে 2 স্কয়ার, এটা হলো 4, 1 মাইনাস x মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 4 প্লাস মাইনাস 1 মানে 1/2 মানে 4.5। 4.5 হয় না, তার এই 2 এর জন্য এটা ঠিক নয়। এই 2 এর জন্য ঠিক না হলে এই 2 এর জন্য ঠিক হবে না। এই 2 এর জন্য যখন হলো না, এইখানে এই অপশনের সাথে যখন 2 বসাবো তখন হবে না,
আমাদেরকে জিরো টেস্ট করার কোনো প্রয়োজন নাই। এই অপশন যদি জিরো বসালে ওকে হয়ও, তবুও খ অ্যান্সার হবে না, কারণ এখানে জিরো এবং টু দুইটাই ওকে হতে হবে। এখানে ওয়ান আছে, ওয়ানের জন্য আমরা যেহেতু অপশন থেকে দেখেছি ওয়ান ওকে, এখন থ্রি হয় কিনা সেটা আমরা দেখব। যদি থ্রি বসাই তাহলে কি হয় দেখি। জিরোকে আমরা টেস্ট করি নাই, আমরা যেহেতু এই অপশনটা হবে না ওকে বাদ দিয়ে দিয়েছি। এখানে ওয়ান হয়েছে, এখানে ওয়ান আছে, এটা হলো। এখন জিরোর জন্য যদি হয় তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার, আর যদি জিরোর জন্য না হয় তাহলে এটা হবে। তাহলে আমরা দেখি প্রথমে গয় টেস্ট করি। 2 টু দি পাওয়ার এক্স মানে 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর মান 3। 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 8 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2। 8 প্লাস মাইনাস 2 মানে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 8 প্লাস 1/4। আমরা দেখতে পাচ্ছি 8 প্লাস 1/4 এটা 3 এর চেয়ে অনেক বড়, তার মানে 3 এই অপশন ওকে হবে না। এখন বাঁচলো কয়টা? ক, খ, গ, তিনটাই, এই তিনটা অপশনই চলে গেল, অ্যান্সার মিলল না। তাহলে এইটা বসালে মিলে যাওয়ার কথা। তাহলে আমরা জিরো বসিয়ে দেখি। জিরো বসলে মিলে যাওয়ার কথা। যদি আপনাদের সময় না থাকে, যদি তিনটা অপশনকে ভুল দেখতে পান, তাহলে অবশ্যই চতুর্থটি টেস্ট না করে, তিনটা অপশন ভুল প্রমাণ করতে পারলে বাকিটি টেস্ট না করে ওকে করে দেবেন। আর যদি সময় থাকে টেস্ট করে দেখবেন। আমরা জিরো বসাবো এবার। 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0। কোনো কিছুর পাওয়ার 0 হলে মান 1 প্লাস 2 টু দি পাওয়ার 1, 1 প্লাস 2 ইকুয়াল 3। তার মানে জিরোর জন্য এই সমীকরণ সত্য। তাহলে জিরোর জন্য সত্য, 1 এর জন্য সত্য। তাহলে অ্যান্সার হবে গ। এখানে 1 এর জন্য সত্য ছিল, 2 এর জন্য ছিল না। এখানে জিরো বসালে সত্য হতো, এই এটার মান 3 আসতো, বাট 2 এর জন্য আসতো না, তাই এটাও হয়নি। এখানে 1 এর জন্য আসলে 3 এর জন্য আসে না। ঘ নাম্বার অ্যান্সার। এই পদ্ধতিতে আপনারা অ্যান্সার করবেন, আশা করি খুব সহজে সময় বাঁচিয়ে চলে আসতে পারবেন, শেষ করতে পারবেন ম্যাথ। আর যদি গতদিন যেটা দেখিয়েছি ওটা প্রসেসটা বড়, ওটা শিখতে হবে, আমাদের জানতে হবে, বাট এই প্রসেসে যখন কাজ হবে না তখন আপনি ইলাবোরেটলি করতে যাবেন, কিন্তু এই প্রসেসে আশা করি হয়ে যাবে, হয়ে গেলে আর যাওয়ার দরকার নেই। আপনাদের এই পার্টে আমরা এই শর্টকাটটা দেখালাম। এই ম্যাথটা 2বার এসেছে, আশা করি আপনাদের জন্য এই অপশন টেস্ট যে সহজ পদ্ধতি এটা কাজ করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, একটা লাইক বাটনে পুশ করবেন এবং আপনার বন্ধুদেরকে এটা শেখার জন্য শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।